আজকে আমি কথা বলবো একটি খুবই আলোচিত এবং বিতর্কিত বিষয় নিয়ে, জেফ্রি ইপস্টিন এবং তার তথাকথিত ইপস্টিন ফাইল নিয়ে। এই নামটি আপনি হয়তো অনেকবার শুনেছেন, কিন্তু আসলে এই ফাইলগুলো কি আর কেন এগুলো নিয়ে এত আলোচনা? জেফ্রি ইপস্টিন ছিলেন একজন আমেরিকান ফাইন্যান্সিয়াল, কিন্তু তার আসল পরিচয় আসে 2000 সালের দিকে। তার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন শোষণের অভিযোগ ওঠে। 2019 সালে তাকে আবার গ্রেফতার করা হয়, কিন্তু তার বিচার শুরুর আগেই নিউ ইয়র্কের একটি জেলে তার মৃত্যু হয়, যা অফিসিয়ালি আত্মহত্যা বলা হয়। তবে এই মৃত্যু নিয়ে প্রচুর প্রশ্ন আছে। ইপস্টিন ফাইল বলতে বোঝানো হয় আদালতের নথি, ফ্লাইট লগ, যোগাযোগের রেকর্ড এবং বিভিন্ন সাক্ষ্য, যেখানে দেখা যায় প্রভাবশালী রাজনীতিবিদ, ব্যবসায়ী, সেলিব্রিটি, অনেক বড় বড় নাম তার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। তার প্রাইভেট আইল্যান্ড লিটল সেন্ট জেমস এই জায়গাটা নিয়েও অনেক অভিযোগ আছে। ফাইলগুলো প্রকাশ হওয়ার পর অনেক বিখ্যাত ব্যক্তির নাম সামনে আসে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কারোর নাম ফাইলে থাকা মানে সে অপরাধী এমনটা প্রমাণিত না, যতক্ষণ আদালত তাকে তা প্রমাণ করে আর কি। ইপস্টিন ফাইলে ক্ষমতা, টাকা এবং প্রভাব সব কিছু জড়িত। অনেকে মনে করেন পুরো সত্যটা এখনও সামনে আসেনি। অনেকে আবার বলেন বিষয়টা নিয়ে অতিরঞ্জন করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টা নিয়ে অনেক ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়েছে। ইপস্টিন কেস আমাদের একটা বড় শিক্ষা দেয়, ক্ষমতার প্রভাব থাকলেই কেউ আইনের ঊর্ধ্বে না। আর কোনো খবর বা ফাইল দেখলে আবেগ দিয়ে না, প্রমাণ দিয়ে বিচার করা উচিত। আমি ইপস্টিন ফাইল নিয়ে একটা ডিটেইল ভিডিও বানাবো। এছাড়াও আরও কিছু টপিক আছে যেগুলোর উপর ভিডিও বানাবো। সো সেই জন্য একটু ওয়েট করতে হবে। আমি ইপস্টিন ফাইল নিয়ে একটু রিসার্চ দেখতেছি। রিসার্চ করার শেষে দেন আমি স্টার্ট করবো ভিডিওটা বানানো। সেই পর্যন্ত একটু ওয়েট করি, অপেক্ষা করি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।